হাতে সময় রয়েছে মাত্র কয়েক ঘন্টা, তারপর ক্লাস 12 ফোর্থ সেমিস্টার ইতিহাস বিষয়ের পরীক্ষা। পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ইতিহাস পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। এখান থেকে বেশিরভাগ প্রশ্নই তোমাদের পরীক্ষাতে কমন আসবে। তারপরেও বলবো আমাদের দেওয়ার সাজেশন ফলো করবে। এই প্রশ্নপত্রের প্রশ্নগুলো তো পড়বে, পাশাপাশি আমরা যে সাজেশন দিয়েছি ইতিহাস বিষয়ে 3 ও 4 মার্কের প্রশ্নের সাজেশন এবং 8 মার্কের বড় প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে সে বিষয়ে সাজেশন। এই দুটি সাজেশন ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই দেখে নেবে। চলো এই ভিডিওতে যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রটি একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে 1 দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 3 মার্কের প্রশ্ন, 4টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, টোটাল 12 নম্বর। কি কি প্রশ্ন রয়েছে আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এর যে অথবা প্রশ্নটি রয়েছে, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা যায়? এই দুটি প্রশ্নই পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। মহাবিদ্রোহ সম্পর্কিত একটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে নিশ্চিত রূপে থাকবে। কাজেই সাজেশন থেকে মহাবিদ্রোহ সম্পর্কিত যে প্রশ্নগুলো আমরা রেখেছি তোমরা খুব ভালো করে পড়ে নেবে। এরপর দ্বিতীয় প্রশ্ন, কংগ্রেসের নরমপন্থী আন্দোলনের ব্যর্থতার কারণগুলি লেখো। এই প্রশ্নটিও ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুব ভালো করে পড়বে। এরপর এর অথবা প্রশ্ন রয়েছে, ভারতের দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝো? পরপর এই দুটি প্রশ্নই গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখে নেব 3 নম্বর প্রশ্ন, ভারতের জোট নিরপেক্ষ আন্দোলনের 3টি গুরুত্ব লেখো। এই যে 3 মার্কের প্রশ্নগুলো তোমরা দেখছো, প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে। এই প্রশ্নপত্র থেকে তো তোমরা অনেক প্রশ্নই কমন পাবে, তারপরেও তোমাদের সমস্ত প্রশ্ন কমন পাওয়ার জন্য আমাদের দেওয়া সাজেশন ফলো করতে হবে। আমরা ইতিমধ্যে যে সাজেশন শেয়ার করেছি তোমরা অবশ্যই দেখে নেবে, ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। এরপর 3 অথবা প্রশ্ন, স্বাধীন ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণের উদ্দেশ্য কী ছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 4 নম্বর প্রশ্ন, 1972 খ্রিস্টাব্দের সিমলা চুক্তির তাৎপর্য কী ছিল? ঠিক এরকমই প্রশ্নপত্র তোমাদের পরীক্ষাতে পেতে চলেছো তোমরা। এই প্রশ্নগুলোই থাকবে, বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পাবে। আর পরীক্ষাতে যেহেতু 2x সিস্টেম রয়েছে তোমাদের, তাই প্রতিটি প্রশ্নের একটি করে বিকল্প প্রশ্ন তোমরা পাবে পরীক্ষাতে। এক্ষেত্রে তোমাদের প্রশ্নের উত্তর করতে সুবিধা হবে। একটা প্রশ্ন না জানা থাকলে তার বিকল্প হিসাবে যে প্রশ্নটি থাকবে অথবা দিয়ে, সেটা হয়তো তোমার জানা থাকবে, এক্ষেত্রে তুমি সেটাই লিখতে পারবে। 4টি প্রশ্ন লিখতে হলে সেখানে কিন্তু তুমি 8টি প্রশ্ন পরীক্ষাতে পাবে। প্রতিটি প্রশ্নের একটি করে বিকল্প প্রশ্ন, সেটা 3 মার্কের প্রশ্ন হোক, 4 মার্কের প্রশ্ন হোক বা 8 মার্কের বড় প্রশ্ন হোক। এরপর 4 যে অথবা প্রশ্নটি রয়েছে, ভারত বাংলাদেশ গঙ্গা জল বন্টন চুক্তি কবে কি শর্তে কারা স্বাক্ষর করেন? এই ছিল 3 মার্কের কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এর পাশাপাশি আমাদের দেওয়া সাজেশন ফলো করবে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2 দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 4 মার্কের প্রশ্ন, 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 20 নম্বর। খুব সহজে এই 20টি নম্বর তুমিও পাবে যদি আমাদের দেওয়া সাজেশন ফলো করো। কি কি প্রশ্ন রয়েছে আমরা এই প্রশ্নপত্রে দেখে নেব। প্রথম প্রশ্ন, 1858 খ্রিস্টাব্দে মহারানীর ঘোষণা সম্পর্কে আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। মহারানীর ঘোষণাপত্র টিকা থাকতে পারে পরীক্ষাতে, যেভাবেই দিক মহারানীর ঘোষণাপত্রটাকে তোমরা খুব ভালো করে পড়ে রাখবে। এরপরে এর অথবা প্রশ্ন, 1857 বিদ্রোহকে কি জাতীয় বিদ্রোহ বলা যাবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটিও ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো বা উল্লেখ করো। আলাদাভাবে বলা যাবে না যে এই প্রশ্নটি কম গুরুত্বপূর্ণ, কেননা এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর 2 অথবা প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পিছনে হিউমের ভূমিকা ও সেফটি ভালভ তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, সেফটি ভালভ তত্ত্ব আসতে পারে টিকা হিসাবে,
খুব ভালো করে দেখে রাখবে। এরপর 3 নম্বর প্রশ্ন, টিকা লেখো পুনা চুক্তি, গুরুত্বপূর্ণ রয়েছে। এর অথবা প্রশ্ন, সংক্ষেপে ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো, এই প্রশ্নটিও ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে তোমরা। এরপর 4 নম্বর প্রশ্ন, গান্ধীজির ডান্ডি অভিযানের গুরুত্ব লেখো, ইম্পর্টেন্ট রয়েছে। এর অথবা প্রশ্ন, অপারেশন সার্চ লাইট বলতে কী বোঝো, ভীষণ ইম্পর্টেন্ট, টিকা হিসেবে আসতে পারে পরীক্ষাতে। নেক্সট 5 নম্বর প্রশ্ন, 1952 খ্রিস্টাব্দের ভাষা আন্দোলন সম্পর্কে লেখো, ভাষা আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, খুব ভালো করে দেখে রাখবে। এরপর এর অথবা দিয়ে 4 মার্কের শেষ প্রশ্ন যেটা রয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান আলোচনা করো, খুব ভালো করে দেখে রাখবে। ব্যাস, এই 4 মার্কের প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে এখান থেকে পড়ে রাখো। এই যে প্রশ্নগুলো তোমরা দেখলে প্রশ্নপত্রে, প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। এছাড়াও আমরা যে সাজেশন শেয়ার করেছি সেটা ফলো করো, সেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পড়ে রাখো। আর আমরা লাস্ট মিনিট ফাইনাল সাজেশন শেয়ার করে দেব আর কিছু ঘন্টার মধ্যে, সেখানে আমরা সম্পূর্ণ সাজেশনটা শেয়ার করে দেবো। 3 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়বে, 4 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়তে হবে একদম লাস্ট মিনিট প্রস্তুতি হিসাবে, পাশাপাশি 8 মার্কের কিছু গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন বলে দেবো। সেই সাজেশন ভিডিওটি প্রত্যেকের দেখা জরুরি। তোমরা যারা ক্লাস 12 বা 4th সেমিস্টার ইতিহাস বিষয়ে পরীক্ষা দিতে চলেছো, তোমাদের প্রত্যেককে বলবো, ইতিমধ্যে আমরা যে সাজেশন শেয়ার করেছি সেই সাজেশন ফলো করো। পাশাপাশি আমরা খুব তাড়াতাড়ি পরীক্ষার আগের রাতের ফাইনাল প্রস্তুতি হিসাবে কোন প্রশ্নগুলো পড়বে সে বিষয়ে সাজেশন নিয়ে আসছি। তাই যারা চ্যানেলে নতুন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরপর প্রশ্নপত্রে রয়েছে 3-এর দাগ, বলা হচ্ছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 8 নম্বরের বড় প্রশ্ন। পরীক্ষাতে 3টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। তো খুব সহজে তুমি এই 8টি নম্বর পেতে পারবে যদি আমাদের দেওয়া 8 নম্বরের বড় প্রশ্নের সাজেশন ফলো করো। সেখানে মাত্র 5 থেকে 6টি এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেওয়া রয়েছে যে প্রশ্নগুলো তোমার পড়া থাকলে পরীক্ষাতে 8 নম্বরের প্রশ্ন তোমার হুবহু কমন থাকবে। এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলি রয়েছে আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো, খুব ভালো করে পড়বে। নৌ বিদ্রোহের কারণটা দেখে রাখবে, গুরুত্বটাকেও দেখে রাখবে। এই নৌ বিদ্রোহের কারণ পরীক্ষাতে 4 মার্কের প্রশ্ন হিসাবেও দিয়ে দিতে পারে, তাই তোমরা এই প্রশ্নটিকে গুরুত্ব দিয়ে পড়বে। এখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবেই আসবে, নৌ বিদ্রোহ সম্পর্কিত একটি প্রশ্ন থাকবেই থাকবে। এরপর দ্বিতীয় প্রশ্ন, 1885 খ্রিস্টাব্দ থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় কংগ্রেসের কার্যাবলী আলোচনা করো, এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট 3 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি ও আজাদ হিন্দ ফৌজের অবদান আলোচনা করো, এই প্রশ্নটিকেও তোমরা খুব ভালো করে পড়বে। 8 মার্কের জন্য এই যে 3টি প্রশ্ন তোমরা দেখলে, 3টি প্রশ্নই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই ছিল ইতিহাস বিষয়ের একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র।